নেই। হ্যাঁ, ফুরিয়ার সিরিজ জানতে হলে আমাদের কিছু হচ্ছে তোমার টার্মস এন্ড কন্ডিশন জানতে হয়, কিছু জিনিস জানতে হবে, যেমন পিরিয়ডিক ফাংশনটা কি। তো পিরিয়ডিক ফাংশন কি তোমরা কি বলতে পারো কেউ? পিরিয়ডিক ফাংশন বলতে কি বোঝো? পড়ছো এর আগে? পিরিয়ডিক বলতে কি বোঝো? এখান থেকেও বলতে পারো, এখান থেকেও দেখতে পারো। পিরিয়ডিক বলতে কি বোঝো বলো তো? পিরিয়ডিক ফাংশন বলতে এটা এখন নতুন কিছু না, এটা পুরনো জিনিস। মানে ম্যাম যে ফাংশনটা পর্যায়ক্রমিক এরকম ফাংশন গুলোকে পিরিয়ডিক ফাংশন বলে। পর্যায়ক্রমে মনে করো একটা ফাংশন দেওয়া আছে এখানে, ঠিক আছে? এফ অফ এক্স দেওয়া আছে, এর সাথে আমি কিছু টাইম অ্যাড করলাম, নির্দিষ্ট একটা টাইম অ্যাড করলাম, অ্যাড করার পরে ঠিক ওই ফাংশনে আবার আমার ফেরত আসছে। আচ্ছা, নির্দিষ্ট সময় পর পর যদি আমার ফাংশনটা ঠিক ওই টাইমেই ফিরে আসে, সেটাকে আমরা সেই ফাংশনটাকে পিরিয়ডিক ফাংশন বলছি। trigonometric সিরিজটা হচ্ছে একটা ইনফাইনাইট সিরিজ। The infinite series of the form a naught divided by 2 plus summation of n equal to 1 to infinity a n cos nx plus summation of n equal to 1 to infinity b n sin nx। এটাকে আমরা ত্রিকোণমিতিক সিরিজ বলি, এবং a naught a n b n এগুলো হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। তো ফুরিয়ার সিরিজেও ঠিক এইরকমই আছে। ফুরিয়ার সিরিজে এই সিরিজটা আছে, এবং এগুলার হচ্ছে a naught a 1 a naught a n and b n হচ্ছে আমার ফুরিয়ার কোএফিসিয়েন্টস। এগুলোর আলাদা আলাদা আবার ফর্মুলা আছে। সো এই ফর্মুলাগুলো তোমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, শুনতে পাচ্ছ তো এখন, না? জি, এবার ঠিক আছে ম্যাম। আচ্ছা, সেখানে দেখো, এখানে ত্রিকোণমিতিক সিরিজটা আমি বললাম এটা একটা ইনফাইনাইট সিরিজ। আর এই সিরিজটা কি? a নট ডিভাইড বাই 2 প্লাস সামেশন অফ n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি, মানে হচ্ছে আমাদের যে সিরিজটা আসে 1 টু ইনফিনিটি a n cos nx প্লাস b n sin nx, এটাকে আমরা ত্রিকোণমিতিক সিরিজ বলবো। এবং a নট a n এগুলো হচ্ছে আমাদের কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস। সো এখন হচ্ছে যে আমাদের পিরিয়ডিক ফাংশন, কয়েকটা টার্ম আগে জেনে নিই আমরা, তারপরে আমরা সিরিজে যাচ্ছি। আচ্ছা দেখো, এখন পিরিয়ডিক ফাংশন হচ্ছে কি? পিরিয়ডিক ফাংশন তো বললাম, একটা ফাংশন আছে, মনে করো একটা ফাংশনকে আমি যদি কিছু সময় দেই, সেই সময় পর আবার ওই ফাংশনটাই ফেরত আসবে। পর্যায়ক্রমে ফাংশন কিছু সময় পর পর ওই টাইমেই ফেরত আসবে ফাংশনে। এখানে আমরা যেহেতু ফাংশন বলছি, আমরা মনে করো সাইন এক্স আছে। তো সাইন এক্স যদি একটা ফাংশন এফ অফ এক্স ইজিক্যাল টু সাইন এক্স হয়, তাহলে আমার সাইন এক্স এর সাথে আমি 2 পাই পিরিয়ডটা অ্যাড করলাম। অ্যাড করার পরে দেখবো আমার সাইন এক্স আছে, তাহলে সাইন এক্স প্লাস 2 পাই। 2 পাই মানে কত? 1। কত হয়? পাই মানে কত? 180, না? জি। আর 2 পাই যদি করো, দেখো সাইন এক্স কে 2 পাই অ্যাড করে দাও, সাইন এক্সই হয়। বুঝতে পেরেছো? তার মানে কি, যে এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে এফ অফ এক্স প্লাস টয়েস পাই। যদি এই ফাংশনটা আমার এফ অফ এক্স হয় এবং কিছু পিরিয়ড আমি অ্যাড করে দেই, যেমন 2 পাই অ্যাড করে দিলাম, এবং ফাংশনটা আগেরটাই আসছে, এটাকে আমরা পিরিয়ডিক ফাংশন বলছি। এরপরে আছে আমার অড ইভেন ফাংশন। সিরিজটা আমি পরে আসি, অড ইভেনটা নিয়ে যাই। দেখো, ইভেন ফাংশনটা কি? ইভেন ফাংশন হচ্ছে যে যদি একটা ফাংশন মনে করো এফ অফ এক্স আছে, হ্যাঁ, ফার্স্টে আগে জেনে নেই এটা ইভেন। ইভেন হচ্ছে কি? জোড়। আর অড হচ্ছে বিজোড়, তাই না? আচ্ছা, তাহলে ইভেন ফাংশন হচ্ছে একটা ফাংশন এফ অফ এক্স আছে, এই ফাংশনটাকে ইভেন ফাংশন বলবো কখন? যদি এফ অফ এক্স এর জায়গায় মাইনাস এক্স দাও, হ্যাঁ, মাইনাস এক্স দাও, এক্স এর জায়গায় যদি মাইনাস এক্স দাও, এটা ইকুয়াল টু যদি এফ অফ এক্সই হয়, তাহলে হচ্ছে আমরা এটাকে ইভেন ফাংশন বলবো। মনে করি এক্স স্কোয়ার প্লাস 2 আছে, ঠিক আছে? তো এক্স স্কোয়ার প্লাস 2 আছে, আমি এক্স এর জায়গায় কি করব? মাইনাস এক্স দিয়ে রিপ্লেস করলাম, মাইনাস এক্স দিয়ে রিপ্লেস করে হোল স্কোয়ার প্লাস 2 দিলাম। দেখো তো কত আসে? মাইনাস এক্স স্কোয়ার করলে এক্স স্কোয়ার প্লাস 2ই তো আসে, তাই না? শুনতে পাচ্ছ তো?
জি ম্যাম, এটাই আসবে আমার। তাহলে এটা হচ্ছে ইভেন ফাংশন। আবার cos এর ক্ষেত্রে ধরো cos x কে তুমি cos মাইনাস x, তা এখানে cos মাইনাস x তা ইজিক্যাল টু কিন্তু আমার cos x ই হয়। বা sin এর ক্ষেত্রে কিন্তু আমার তা হয় না, sin এর ক্ষেত্রে কিন্তু মাইনাস sin x হয়ে যায়। আবার ধরো x কিউব আছে, x কিউবের ক্ষেত্রে এটাকে যদি আমি x এর জায়গায় মাইনাস x দিয়ে দেই কিউব, তাহলে কি আমি x কিউব পাবো? তা পাবো না, কিন্তু মাইনাস x কিউব পাবো। মাইনাস এক্স হ্যাঁ, কিউব হবে। এটার ক্ষেত্রে এটাকে বলছি আমি অড ফাংশন। আর এই ফার্স্টে যে টার্মটা বললাম আমি যে মাইনাস এক্স যদি নেই তাহলে এক্সই আসবে, তাহলে সেটা হচ্ছে আমার ইভেন ফাংশন, যেমন এক্স স্কোয়ার প্লাস টু কস এক্স এগুলো। আর অড ফাংশন হচ্ছে এফ অফ এক্স কে আমি এই ফাংশনটাকে অড ফাংশন তখনই বলবো যখন হচ্ছে এফ অফ মাইনাস এক্স ইজ ইকাল টু মাইনাস এফ অফ এক্স। মনে করো সাইন এক্স, তুমি সাইন এক্স কে দাও, এভাবে দাও, এবার মাইনাস সাইন এক্স আসছে। তারপর এক্স কিউব দাও, এক্স কিউব কে মাইনাস এক্স কিউব আসছে। সেগুলো হচ্ছে অড আর ইভেন ফাংশন। এখন আসি ফুরিয়ার সিরিজটা কি। ফুরিয়ার সিরিজটা কিভাবে ডিফাইন করে দেখো। ফুরিয়ার সিরিজ হচ্ছে let f of x is defined in the interval minus pi to pi. f of x থেকে আমি ডিফাইন করব কোন ইন্টারভালের মধ্যে, মাইনাস পাই থেকে পাই ইন্টারভাল, উইথ দ্য পিরিয়ড টয়েস পাই, which can be expressed in the trigonometric series f of x is equal to a naught by 2 plus summation of n equal to 1 to infinity a n cos n x plus b n sin n x। কোন কোন বইয়ে দেখবে a naught শুধু আছে, হ্যাঁ, কোন বইয়ে দেখবে যে এ নট আছে, নেটেও যদি দেখতে চাও এ নট আছে, আবার কোথাও দেখবে এ নট বাই টু আছে, সমস্যা নাই। একই জিনিস কোথায় যে চেঞ্জ হয়, যখন আমি এখানে এ নট বাই টু দিব তখন এখানে এ নট যে একটা কোএফিসিয়েন্টস, ফুরিয়ার কোএফিসিয়েন্টস এগুলো এ নট ইজিক্যাল টু তখন এখানে ডিফাইন করা হয় 1/2 পাই দিয়ে। আর যেহেতু এ নট বাই টু এখানে দিয়ে দিয়েছি, পাই দিয়ে করা হয়, তোমাদের যেটা ইচ্ছা করতে পারো, নো প্রবলেম। আচ্ছা, সো আমাদের সূত্রটা হচ্ছে এটা যে a naught by 2 plus summation of n equal to 1 to infinity a n cos n x plus b n sin n x। এখন হচ্ছে যে a naught, a n আর b n হচ্ছে ফুরিয়ার কোএফিসিয়েন্টস। এগুলো আমরা কিভাবে ডিফাইন করি? a naught কে ডিফাইন করব হচ্ছে 1 by pi ইন্টিগ্রেশন অফ মাইনাস পাই টু পাই f of x dx। এগুলো ভোলা যাবে না, হ্যাঁ। অঙ্ক যখন আসবে, তোমাদের প্রবলেম গুলো আসবে, প্রবলেম গুলোতে কিন্তু সিরিজ বের করতে হবে। একটা প্রবলেম দেওয়া আছে, মনে করো শুধু ফাংশন দেওয়া আছে, এই ফাংশনকে আমি ফুরিয়ার সিরিজ বের করতে বলবো। তো ফাংশনটা থেকে ফুরিয়ার সিরিজ বের করতে গেলে আমাদের ফুরিয়ার সিরিজের ফর্মুলা অনুযায়ী এ নট, এ এন আর বি এন সবগুলো বের করতে হবে। করার পর আমার ফুরিয়ার সিরিজে এই সিরিজটাতে আমরা বসাবো, বুঝছো? এখন এ নটটা কিভাবে ডিফাইন করি? 1 বাই পাই ইন্টিগ্রেশন অফ মাইনাস পাই টু পাই এফ অফ এক্স ডিএক্স। এ এনটাকে আমরা ডিফাইন করব হচ্ছে 1 বাই পাই ইন্টিগ্রেশন অফ মাইনাস পাই টু পাই এফ অফ এক্স কস এন এক্স ডিএক্স। এবং বিএন কে আমি ডিফাইন করব হচ্ছে সাইন এন এক্স ডিএক্স দিয়ে। এগুলো হচ্ছে আমার ফুরিয়ার কোএফিসিয়েন্টস। তোমাদের মনে রাখতে হবে কি কি দেখেছো? আমার মনে রাখতে হবে ফুরিয়ার সিরিজটা কি, এবং ফুরিয়ার সিরিজের যে কোএফিসিয়েন্টস গুলো আছে এ নট, এ এন আর বি এন, সেগুলো আমরা কিভাবে ডিফাইন করি সেটা আমার মনে রাখতে হবে। কি শুনতে পাচ্ছ তোমরা? জি শুনতেছি ম্যাম। আচ্ছা, এটা একটু নতুন ধরনের জিনিস, তাই না? নতুন ধরনের টার্মস সিরিজ আছে তোমাদের, একটু ফার্স্টের দিকে ধরতে অসুবিধা হবে, বাট অঙ্ক করতে গেলে সোজা হয়ে যাবে। সো আমরা একটা দেখো ইভেন ফাংশন, অড ফাংশন করেছি। এটা একটা প্রবলেম দেখো, ফাইন্ড, অঙ্কগুলো একটু লেন্দি, মানে একটু বড় হবে, বাট হচ্ছে ক্যালকুলেশন টার্ম শুধু। ফাইন্ড দ্য সিরিজ অফ আ sine and cosine of multiplies of x which represents f of x in the interval minus pi to pi where f of x is equal to এটা। তার মানে আমার ইন্টারভালটা হচ্ছে মাইনাস পাই থেকে পাই, বাট আমার ফাংশনটা দেওয়া আছে দেখো দুই ভাগ করে, একটা হচ্ছে মাইনাস পাই থেকে জিরো, আর একটা হচ্ছে জিরো থেকে পাই। তো আমি 1 ইন্টিগ্রেশনে তোমরা পড়েছো এটা, যদি এরকম থাকে এ আর বি একটা ফাংশন আছে, সেটাকে কি আমি ভেঙে এ সি আর সি বি লিখতে পারি না? ভেঙে লেখা যায় তো, 1 পড়েছে এটা। কি লেখা যায় না? হ্যাঁ জি ম্যাম, লেখা যায়। পারি। আচ্ছা, মাইনাস পাই থেকে পাই আছে, মনে করো মাইনাস পাই থেকে পাই আছে, এটাকে আমি যদি ভেঙে নিতে চাই, মানে ইকুয়াল টু মাইনাস পাই টু জিরো, জিরো দিলাম, মাইনাস পাই টু জিরো প্লাস জিরো টু পাই।
এটা আর এটা কিন্তু একই জিনিস। হ্যাঁ, তো যেহেতু আমার কন্ডিশন ডাবল করে দেওয়া আছে, সো আমি ডাবল ইন্টিগ্রেশন নিয়ে করে নিব। তারপরে বলছে কি হিন্স ডিডিউস এটা, এটা আমরা পরে আসি, আমরা ফার্স্টে হচ্ছে তোমার সিরিজটা তো বের করি। তো আমরা কি জানি, we know that f of x is equal to a naught divided by 2 plus summation of n equal to 1 to infinity n cos nx plus bn sin nx। এখন n টা কি, a naught টা কি, a naught হচ্ছে 1 by pi। আমি কিন্তু তোমাদের মাঝে মাঝে ধরবো, হ্যাঁ, মনোযোগ দিয়ে শোনো। a naught is equal to 1 by pi integration of minus pi to pi f of x dx। এটা এখন যেহেতু কন্ডিশন আছে আমার দুইটা, একটা হচ্ছে কি মাইনাস পাই থেকে জিরো, কোথায় আছে কন্ডিশন গুলো একটু দেখো। মাইনাস পাই টু জিরো হলে আমার জিরো হবে এফ অফ এক্স, আর জিরো থেকে পাই হলে আমার এফ অফ এক্স এর মান হবে কত, পাই এক্স ডিভাইড বাই 4। সেটা এখানে করেছে মাইনাস, সরি মাইনাস বলছি কেন, 1 বাই পাই ইন্টিগ্রেশন অফ মাইনাস পাই টু পাই এফ অফ এক্স ডিএক্স। এটা হচ্ছে এ নট এর, এ নট যে কোএফিসিয়েন্ট আছে সেটাকে এভাবে ডিফাইন করে থাকি। তো আমরা 1 বাই পাই নিলাম, যেহেতু এটা ডাবল কন্ডিশন আমার দেওয়া আছে, সো ডাবল কন্ডিশন এখানে নিয়ে নিলাম। মাইনাস পাই টু জিরো, জিরো টু পাই নিলাম। এখন মাইনাস পাই টু জিরো হচ্ছে আমরা কন্ডিশন অনুযায়ী আমরা কোশ্চিন থেকে পাই এটা ইকুয়াল টু হচ্ছে জিরো। সো এফ অফ এক্স জিরো বসাইলাম, আর এখানে হচ্ছে পাই এক্স ডিভাইড বাই 4 আছে। এখন এই পাই আর এই পাই মানে বেরিয়ে কেটে যায়, তাহলে হচ্ছে এখানে জিরো বসানোর বিষয়টা একটু আরেকটু, জিরো বুঝি নাই। কিভাবে বসানো? এই যে এফ অফ এক্স ডিএক্স এর জায়গায় যে জিরো বসালো এটা একটু। আচ্ছা, এখানে যে আমাদের কন্ডিশন দেখো ম্যাথে, প্রবলেমটা দেখো, এফ অফ এক্স মাইনাস পাই থেকে জিরো, মাইনাস পাই থেকে জিরো হচ্ছে আমার এফ অফ এক্স এর মান হবে জিরো, তাই না? কন্ডিশনটা দেখো, কন্ডিশনটা হচ্ছে কি মাইনাস পাই থেকে জিরো যখন হবে ইন্টিগ্রেশন, তখন হচ্ছে আমাদের এফ অফ এক্স হবে জিরো, আর যখন জিরো থেকে পাই হবে তখন এফ অফ এক্স হবে পাই এক্স ডিভাইড বাই 4। তাহলে আমার ইয়াতে আসছে কত, মাইনাস পাই টু জিরো এফ অফ এক্স ডিএক্স প্লাস জিরো টু পাই এফ অফ এক্স ডিএক্স, এটা আসছে। তাহলে মাইনাস পাই থেকে জিরো যখন লিমিট হবে তখন এফ অফ এক্স এর মান কত? ম্যাম জিরো। হ্যাঁ, তো এখানে যদি আমি জিরো বসাই তাহলে জিরো কে ইন্টিগ্রেশন করলে তো জিরোই হয়, তাই না? জিরো ঠিক এই আছে, জন্য জি। পুরোটা জিরো দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে তোমার জিরো থেকে পাই আছে, তাহলে এফ অফ এক্স এর মান কোথায়, পাই এক্স ডিভাইড বাই 4, সেটা বুঝতে পেরেছো এবার? জি ম্যাম ঠিক আছে। ওকে, এখন এটা তো গেছে, এটা থাকলো হচ্ছে আমার পাই, পাই কেটে যাবে, 1/4 হচ্ছে আমার কনস্ট্যান্ট, বাইরে নিয়ে চলে আসো, থাকবে হচ্ছে এক্স। এখানে এক লাইন তুমি আলাদা করে করতে পারো। 1/4 নিয়ে আসলাম, ইন্টিগ্রেশন অফ জিরো টু পাই নিলাম, থাকলো হচ্ছে এক্স ডিএক্স। এখন এক্স এর ইন্টিগ্রেশন কি হবে, এক্স এর ইন্টিগ্রেশন কি হবে, এক্স স্কোয়ার ডিভাইড বাই 2, লিমিটটা বসিয়ে দিয়েছে, বাস, পাই স্কোয়ার ডিভাইড বাই 8। এটা হচ্ছে আমি পেলাম কত, এ নট। এখন এভাবেই আবার বের করতে হবে এ এন, বি এন, অঙ্কগুলা বড় আমি আগে প্রথমেই বললাম। এন এর ক্ষেত্রে দেখো, এ এন আমরা যদি বের করতে চাই 1 বাই পাই ইন্টিগ্রেশন অফ মাইনাস পাই টু পাই এফ অফ এক্স কস এন এক্স ডিএক্স, এটা হচ্ছে আমাদের এন এর ফর্মুলা। এন ইজ ইকাল টু, এটা যদি হয় আবার আবার ভেঙে নিতে হবে, বিকজ আমার কন্ডিশন হচ্ছে ডাবল কন্ডিশন আছে। তো মাইনাস পাই থেকে জিরো আছে আর জিরো থেকে পাই আছে, সেটা নিলাম। নেওয়ার পর এখন এটা ইকুয়াল টু তো জিরো, তাই না? মাইনাস পাই টু জিরো হচ্ছে আমার এফ অফ এক্স এর মান জিরো কন্ডিশন অনুযায়ী, সো দিস উইল বি জিরো। এন্ড এইখানে হয়ে যাবে এফ অফ এক্স এর জায়গায় এখানে হবে হচ্ছে পাই এক্স ডিভাইড বাই 4, এটাও কোশ্চেনে দেওয়া আছে। সো এটা এখন আমরা জাস্ট ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন তো তোমার 1 1 থেকে করে আসছে, এগুলো পারবে সোজা জিনিস। সো এই পাই কেটে গেল, 1/4 হচ্ছে বাইরে নিয়ে আসলাম, থাকতেছে কি এক্স কস এন এক্স। এখন এটাকে কি করব, ইউভি ফর্ম, তোমাদের কি ইন্টিগ্রেশনের ইউভি ফর্মটা মনে আছে? হুম, ম্যাম একটু দেখলে দেখতে হবে আর কি। দেখতে হবে, আমি বুঝি না তোমাদের কেন দেখতে হয়, মানে তোমরা কেন পারো না, 2 1 পড়ে গেছো, ভুলে যাও না কি, বুঝি না।
আমি তোমাদের সূত্রটা আবার বলে দিচ্ছি, দেখো এখানে আছে x cos nx dx আছে, সো ইউভি আসবে, একটা রেখে আরেকটাকে ইন্টিগ্রেশন করব, সো x কে আমি এখানে লিখে দিচ্ছি, x টাকে রাখলাম বাইরে, ইন্টিগ্রেশন করব cos nx dx, আমি ফর্মুলাটা লিখে দিচ্ছি, মাইনাস কি করব এবার, এইটা যেটা আছে এবার ইন্টিগ্রেশন, cos কে রাখবো ইন্টিগ্রেশন আর করে হচ্ছে এখানে আগে ডি ডিএক্স যেটা বাইরে রাখছি সেটাকে আমি ডিফারেন্সিয়েশন করব, করার পরে আবার cos nx dx পুরাটার উপরে আবার ইন্টিগ্রেশন। ঠিক আছে, এই হচ্ছে ফর্মুলা ছিল আমাদের। এখন কথা হচ্ছে যে এক্সটা রাখছি, cos nx কে ইন্টিগ্রেশন করলে কি হয়, cos nx কে ইন্টিগ্রেশন করলে কি হবে, ম্যাম sin nx by n। sin nx বাই n এটা আসছে, মাইনাস এটাকে ডিফারেন্সিয়েশন করলে হয় 1, আর cos nx কে ইন্টিগ্রেশন করলে হবে তোমার হচ্ছে sin sin nx nx ডিভাইড by বাই n, n। কিন্তু আবার কিন্তু সামনে ইন্টিগ্রেশন আছে, হ্যাঁ, তো এখানে যদি আমি nটা আমি একবারে করা হয়েছে, আমি ভাবছি তোমরা পারবে, যাই হোক n হচ্ছে বাইরে নিয়ে আসো, এটাকে যদি ইন্টিগ্রেশন করা বা sin nx কে, তাহলে হবে হচ্ছে cos nx ডিভাইড বাই n, তাহলে হচ্ছে n স্কয়ার আর cos nx ডিভাইড বাই n স্কয়ার, পুরোটার উপরে লিমিট বসিয়ে দিয়েছে, এই তো ঠিক আছে। তো লিমিট বসানোর পর এখন আমরা করব যে x এর জায়গায় পাই বসাও, জায়গায় পাই বসাতো, সাইন পাই এর মান কত, sin সাইন 0 ডিগ্রির মান কত, সাইন 0 ডিগ্রির মান যদি আমি 0 বসাই, সাইন 0 বসাই এখানে, সো সাইন 0 এর সাথে যাই করো 0ই হয়, তাহলে সাইন 0 মান কত, 1 না 0, 0 ম্যাম। 0, আর সাইন পাই এর মান 2 পাই 3 পাই 4 পাই যাই বলো না কেন, সাইন পাই এর মান কত, ম্যাম sin এই পাই বাবা মানে সেটাও sin 0 হবে, 180 0। 0 হবে, সাইন পাই এর মান 0 হবে, সাইন 0 ডিগ্রির মানও 0 হবে, সেটা তো আমার হচ্ছেই না, এটার ক্ষেত্রে যাই, cos পাই এর মান কত, cos পাই এর মান হচ্ছে -1, রাইট, -1 ম্যাম। হ্যাঁ, সো এখানে আছে কত, cos n পাই, তার মানে হচ্ছে কতবার হবে, cos 2 পাই 3 পাই 4 পাই 6 যেটাই হোক, কতবার হবে, কততম বার হবে, ঠিক আছে, তাহলে আমার এটা কি হয়ে যাবে, -1 টু দি পাওয়ার n, আর এখানে যেহেতু n স্কয়ার আছে n স্কয়ার হলো, আর cos 0 ডিগ্রির মান কত, 1, তাহলে 1 ডিভাইড বাই n স্কয়ার, এই হচ্ছে আমাদের পেলাম। এখন কি করব, n স্কয়ার কে বাইরে নিয়ে আসো, নিয়ে আসলে পাচ্ছে হচ্ছে -1 টু দি পাওয়ার n -1, এইটা। এখন হচ্ছে n এর মান অড হলে কেমন হবে, ইভেন হলে কেমন হবে, এটা তো আমি পেলাম an ইকুয়াল টু এটা পেলাম, বাট n এর মান যদি অড হয় তখন কেমন হবে, এবং n এর মান যদি ইভেন হয় তখন কেমন হবে, ধরো মনে করো n এর মান ইভেন, ইভেন মানে কত, 2 4 6 8 এগুলো, তাই না, n এর মান 2 দাও, 2 দিলে কত হবে, -1 -1, সরি 2 দিলে -1 হবে না, 2 দিলে 1 -1 দ্যাট মিন্স 0, তুমি 4 দাও 1 -1 দ্যাট মিন্স 0, সো ইভেন দিলে 0 হয়ে যাবে, আর যদি অড দাও দ্যাট মিন্স এখানে যদি 1 দাও তাহলে -2 হচ্ছে, আর এখানে আছে কত 4n স্কয়ার, তাহলে হচ্ছে -1/2n স্কয়ার, ঠিক সেম প্রসেসে তুমি 3 দাও একই জিনিস আসবে, মানে ইভেন আর অডটা বের করে নিবা, এই হচ্ছে আমার an পেলাম। এখন আবার সেম প্রসেসে আমার bn টা বের করতে হবে, bn টা কি ছিল, bn শুধু চেঞ্জ হবে এখানে, যে 1/π ইন্টিগ্রেশন অফ -π টু π f of x sin nx dx, an এর ক্ষেত্রে হবে cos nx dx, আর bn এর ক্ষেত্রে হবে sin nx dx, আর a নট এর ক্ষেত্রে আমার কিছুই হবে না, শুধুমাত্র f of x dx হবে, এই তিনটা টার্ম আমার অবশ্যই মনে রাখা দরকার। এখন হচ্ছে 1/π, আমি এটাকে আবার ভেঙে নাও, -π টু 0 আর 0 টু π, তো -π টু 0 যদি হয় তাহলে f of x এর মান 0 হচ্ছে, আর এখানে 0 টু π যদি নাও তাহলে হচ্ছে πx ডিভাইড বাই 4। এখন সেম প্রসেসে ইন্টিগ্রেশন করতে হবে আমাদের, যেভাবে আমরা an টা বের করেছি, ইন্টিগ্রেশন তো দেখানোর কিছু নেই মনে হয়,
মানে একটু আগেই দেখাই দিলাম ইন্টিগ্রেশনটা কিভাবে করেছে। এটা লিমিট বসিয়ে দিয়েছে, কারণ এখানে এখন পাই আছে, সাইনের ক্ষেত্রে তো পাই, সাইন পাই মান 0, জিরোর মান 0, সো আমরা এই ক্ষেত্রে শুধু পাবো। ঠিক আছে, সেটা নিয়েছে একটু আগে যেটা দেখাইলাম, সেটা যদি বোঝো তাহলে এটাও বুঝবে। এখন আমার এ নট পেয়েছি, এ এন পেয়েছি, বি এন পেয়েছি, কি করব? এতগুলা কিছু, এতগুলা টার্ম নিয়ে এ নট পেয়েছি, এ এন ও পেয়েছি, বি এন ও পেয়েছি। এখন এফ অফ এক্স যে সিরিজটা হয়েছে, আমার তো সিরিজ বের করতে হবে। তোমরা কি আমার কথা সবাই শুনতে পাচ্ছ এখন? জি জি ম্যাম, শুনতেছি। আচ্ছা, তো যারা এফ অফ এক্স, আমাদের সিরিজটা হচ্ছে কি, সিরিজটা যেটা ছিল আমাদের এ নট, আমি একটু সিরিজটা আবার তোমাদের লিখে দেই। f of x is equal to a naught divided by 2 plus summation of n equal to 1 to infinity, sorry, 1 to infinity a n cos nx plus bn sin nx, এটা ছিল না? এখন a naught এর মান কত পেয়েছিলাম? পাই স্কয়ার ডিভাইড বাই 8। তাহলে a naught হচ্ছে আমরা পাই স্কয়ার ডিভাইড বাই 8 ইন্টু 2 যেহেতু আছে, এখানে কত হবে? 16 প্লাস সামেশন অফ n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি। এখন এ এন কত হয়েছিল আমার? এ এন যে টার্মটা পেয়েছিলাম এটা, এই টার্মটা লিখে দিবে cos nx, bn যেটা পাইলাম সেটা এখানে লিখে দিয়েছে, এবং sin nx, এটা পেয়ে গেলাম। এখন আমি এটাকে ভেঙে নিব, n এর মান 1 2 3 4 5 6 যতদূর পারো, কিন্তু করবে হচ্ছে 3টা টার্ম নিলেই হবে, 3টা করে টার্ম নিলেই হবে, তোমার অনেকগুলো টার্ম নেওয়ার দরকার নাই। ম্যাম, এন এর মানটা কি সিরিয়ালি 1 2 3 ভাবে বসাবো? হ্যাঁ, এখন তো সিরিয়ালি বসাবে, এখন অড ইভেনের কিছু নেই। একটু ওয়েট করো, আমি যাই এখানে। হ্যাঁ, সো পাই স্কয়ার ডিভাইড বাই 16 প্লাস, এটা হচ্ছে এখন আমরা আসি এন এর মান, মনে করো এখানে তোমার 1 নাও ফার্স্টে, এখানে 1 নিলে কি হবে? 1 বাই, আমি একটা অঙ্ক একটা করে দেখাই, এখানে 1 নাও তাহলে 1 বাই 4, আর এখানে যদি 1 নাও এন এর মান, তাহলে কত হবে? -1 -1, তাহলে -2, তাই না? আর cos x sin এর মান যদি 1 নাও, সেটা বলি, তাহলে এখানে 2 2 কেটে যায়, থাকে কত? 2 -2 cos x, আর এখানে 1 স্কয়ার দিয়েছে কেন? যদি আমি আবার পরেরটা নেই, 2 নেই, 3 নেই, তাহলে এই নিচে তো টার্মস গুলো আসবে, যেমন এখানে 1 স্কয়ার, এখানে 1 স্কয়ার নিয়েছে, তাই না? এর মান কত নিয়েছে এখানে? 1 স্কয়ার। আবার যদি 2 নাও, তাহলে দেখো এখানে 2 দিলে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে না? যদি 2 দেই এখানে n এর মান, তাহলে মাইনাস মাইনাস 1, শুধু 1 হবে, -1, তাহলে 0 হয়ে যাচ্ছে। তারপর 3 দিলে থাকবে, 4 দিলে 0 হয়ে যাবে, 5 দিলে থাকবে। এটা করলে ঠিক সেম প্রসেস এটাও করে নেবে। 1 দিয়ে দেখো, এটা 2 দিয়েও থাকবে, 1 দিয়ে থাকবে, 3 দিয়ে থাকবে, সো 1 2 3 করবে। এখানে যেহেতু 1 থাকবে, 2 থাকবে না, 0 হয়ে যাচ্ছে, এজন্য বাকিগুলা করবে, 3টা করে টার্ম করলেই হয়ে যাবে। সো এইটাই হচ্ছে আমাদের ফুরিয়ার সিরিজ। এটাকে আরো ভেঙে নেওয়া যায়, সবগুলো আবার ক্যালকুলেশন করে একসাথে নিয়ে, যেমন এখানে করেছে। সো তোমরা এটা করলেও হবে, আগেরটা করে রাখলেও হবে। এই হচ্ছে আমাদের ফুরিয়ার সিরিজ। কোশ্চেনে বলেছে আমাদের ফুরিয়ার সিরিজ বের করতে ফাংশনটা দিয়ে। আমরা ফুরিয়ার সিরিজ পেয়ে গেলাম, পরে আবার আর একটা টার্ম আছে, ওগুলো আমরা পরে আসি, আগে আমরা ফুরিয়ার সিরিজটা তো শিখি। এখন বলো, তোমাদের কি কোথাও প্রবলেম আছে? ম্যাম, একটাই এত বড়? একটা এত বড়, একটা এত বড় পরীক্ষাতে তোমাদের একটা অঙ্ক, দুটো অঙ্ক থাকবে, একটা অঙ্ক করতে হবে।